বিজয় কিভাবে আসবে? সাহাবায়ে কেরামের কথা শুনেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কি বৈশিষ্ট্য! আরে একবার রোম সম্রাট সে বাহিনী পাঠাইছে, লোক পাঠাইছে, বাহিনী বলতে প্রতিনিধি পাঠাইছে, যে মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হবে, যুদ্ধ বাইজা যাবে। তখন যুদ্ধের আগে ওই যে গুপ্তচর পাঠায় না, গুপ্তচর দেখে আসার জন্য যে শত্রু পক্ষের কি অবস্থা, তাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি এবং অবস্থা দেখার জন্য গুপ্তচর পাঠিয়েছে। গুপ্তচর ঘুরে ফিরে এরপর গিয়ে রোম সম্রাটের কাছে রিপোর্ট করেছে। কি রিপোর্ট? রিপোর্ট বলার আগে প্রথমেই বলে দিয়েছে এই বাহিনীর সাথে আপনাদের বিজয় কোনোদিনও সম্ভব নয়। কে বলছে এটা? গুপ্তচর। কাদের? রোম সম্রাটের গুপ্তচর রোম সম্রাটকে শুনিয়েছে এই বাহিনীর সাথে কোনোদিন আপনারা বিজয় লাভ করতে পারবেন না। বলে কেন পারবো না? আমাদের সমর শক্তি ওদের থেকে কম। কোন দিক থেকে? আমাদের বাহিনীর সংখ্যা ওদের তুলনায় কত গুণ বেশি, তারপরও বিজয় কেন আসবে না? তারা জবাব দিয়েছে ফুরসানুন নাহার রুহবানুল লাইল, যে এই মুসলমানদের এই দলটা হলো এমন, রুহবানুল লাইল, রাতের বেলা এরা হয়ে যায় একদম বৈরাগ্যের মতো, মনে হয় যেন সংসার টংসার কিছু নাই, দুনিয়াদারির খবর নাই। রাতের বেলা আল্লাহর দরবারে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে, নামাজ পড়তে থাকে, জিকির করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। এই লোকেরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কিয়াম করতে থাকে ঘন্টার পর ঘন্টা। দিনের বেলা ফুরসানুন নাহার, যে লোকগুলো রাতে ঠিক মতো ঘুমাইতেও পারছে না, এই শরীরটা নিয়েই আবার দিনের বেলা কি করে? ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। যেই দলের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে এই দল রাতের বেলা আল্লাহর দরবারে কান্না কাটিয়ে ইবাদতে কাটিয়ে দেয়, দিনের বেলা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, এই দলের সাথে বিজয়ী হওয়ার মতো কোনো শক্তি দুনিয়াতে নাই। অতএব আপনি বিজয়ী হতে পারবেন।